আপনাদের সেবা দেওয়ার জন্য। আমরা তথ্য পাওয়ার 15 মিনিটের মধ্যে আমাদের মশক কর্মী সহ আমরা এবার যৌথ অভিযান করছি। আমাদের পরিচ্ছন্নতা কর্মী, বর্জ্য ব্যবস্থাপনা সকলে আমরা যৌথভাবে অভিযান করছি। আমরা পরিষ্কারও করে দিব, আমরা লার্ভাও ধ্বংস করে দিব। এডিস মশা বাহিত রোগ, ডেঙ্গু প্রতিরোধে, এডিস মশার প্রজনন প্রতিরোধে আমাদের এই কর্মসূচি কার্যক্রম আমরা উদ্বোধন করতে পারছি। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমরা মে মাসেই সভা করেছিলাম, সকল অংশীজনদের সাথে আমরা মত বিনিময় করেছি। তার ফলশ্রুতিতে আমরা আমাদের কর্মপরিকল্পনাকে ঢেলে সাজিয়েছি এবং যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ রোগী এখানে এসে থাকে এবং যেহেতু এটা একটি ভাইরাস, এর দ্বারাই কিন্তু এই রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, সুতরাং সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা এই মনে করেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই অগ্রিম অভিযান যদি করতে পারি, আমরা লার্ভার উৎসগুলো যদি ধ্বংস করে রাখতে পারি, নির্মূল করতে পারি এবং পানি যাতে জমে না থাকে সেটাকে যদি নিশ্চিত করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি নিশ্চিত করতে পারি, তাহলে এখানে এই প্রজননের যেই উৎস সেটা থাকবে না এবং ডেঙ্গুর সংখ্যা, রোগীর সংখ্যা কমে আসবে। সেই প্রেক্ষিতে আজকে থেকে আমরা শুভ উদ্বোধন করছি। এর পরবর্তীতে আমরা প্রাথমিক পর্যায়ে সকল হাসপাতালে আমরা করব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে হাসপাতালগুলো চিহ্নিত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য। এর পরবর্তীতে আমরা সকল পুলিশের থানাগুলো আমরা করব। এর পরবর্তীতে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যে এলাকাগুলো আছে এই সকলগুলো আমরা একটার পর একটা পর্যায়ক্রমে আমরা এই চিরুনি অভিযান করে এগুলোকে আমরা প্রথম ধাপে আমাদের এই দীর্ঘ 4 থেকে 5 মাস ব্যাপী যে কর্মসূচি, যে কর্মপরিকল্পনা কার্যক্রম, আমরা প্রথম ধাপে অগ্রিম পর্যায়ে আমরা এগুলোকে আমরা চিহ্নিত করেছি। এখানে আমরা কার্যক্রম ব্যাপকভাবে চিরুনিভাবে আমরা করব এবং তারপর থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলমান থাকবে। তো সেই প্রেক্ষিতে আমাদের ইতিমধ্যেই আমরা 1 জুলাই থেকে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়ে যাবে, যেখানে আমরা সার্বক্ষণিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সরাসরি তদারকি করতে পারি আমাদের কার্যক্রমগুলো, কোথায় কে কীভাবে করছে, কোথায় লার্ভা পাওয়া যাচ্ছে, কোথায় রোগী শনাক্ত হয়েছে, সেই রোগীর ঠিকানা, তার আশেপাশে 400 গজ এলাকা, এই সকল কার্যক্রম আমরা নিতে পারবো। আমি আজকে এই শুভ উদ্বোধন ঘোষণা করছি, তার সাথে সাথে আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা যত বেশি তথ্য পাব তত বেশি আমাদের মাঠ পর্যায়ে আমাদের কীটনাশক রয়েছে, আমাদের সরঞ্জামাদি রয়েছে, সামগ্রী রয়েছে, আমাদের জনবল রয়েছে, আমরা মাঠ পর্যায়ে আরও কার্যকরভাবে এই নিধন কার্যক্রম ফলপ্রসূ করতে পারবো যত আমরা তথ্য পাবো। আপনারা আজকে লক্ষ্য করেছেন এখানে সাংবাদিক ভাই বোনেরা আছেন, আপনারা দেখেছেন আমাদের সাথে ঘুরে ঘুরে যে এই যে নর্দমা, অভ্যন্তরীণ যে নর্দমা ব্যবস্থা রয়েছে, এখানে পানি প্রবাহ না হওয়ার কারণে যেহেতু জমে থাকে পানি, ময়লা গিয়ে পানি প্রবাহ আটকে যায়, সেখানেই কিন্তু একটি উৎস সৃষ্টি হয়ে যায়। আবার পরিত্যক্ত মালামাল যেগুলো রয়ে যায়, এটা কিন্তু স্বাভাবিক, যে কোনো প্রতিষ্ঠানের কিছু সরকারি প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠানেরও কিন্তু মালামাল কিন্তু কিছু জমে যায়, সেগুলো যে রেখে দেওয়া হয় সেখান থেকে কিন্তু উৎস সৃষ্টি হয়। পানি আজকে সারা রাত, মধ্যরাতের পর থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে, তো এরকম থেমে থেমে বৃষ্টি কিন্তু চলবে, এই পুরো মৌসুম থেমে থেমে বৃষ্টি হবে। তো সুতরাং পানি কিন্তু উৎস সৃষ্টি হবে, আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে করে আমরা প্রতিদিন নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন, এটা হলো আমাদের প্রতিপাদ্য কথা, বক্তব্য। এটা যদি আমরা কার্যকর করতে পারি, যে প্রত্যেক দিনের পানিটা যদি আমরা নিষ্কাশন করতে পারি, তাহলে কিন্তু লার্ভা প্রজননের উৎসগুলো আর থাকবে না। তো আমি সকলকে আন্তরিকভাবে আমি নিবেদন করব যে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং বিশেষ করে আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমাদের নার্সিং ইনস্টিটিউটের কর্তৃপক্ষ যে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এমনিভাবে আমি সকলকে আহ্বান করব আপনারা সকলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা প্রস্তুত আপনাদের সেবা দেওয়ার জন্য। আমরা তথ্য পাওয়ার 15 মিনিটের মধ্যে আমাদের মশক কর্মী সহ
আমরা এবার যৌথ অভিযান করছি, আমাদের পরিচ্ছন্নতা কর্মী, বর্জ্য ব্যবস্থাপনা সকলে আমরা যৌথভাবে অভিযান করছি। আমরা পরিষ্কারও করে দিব, আমরা লার্ভা ধ্বংস করে দিব, এবং লার্ভা ধ্বংস করার মাধ্যমেই কিন্তু আমরা পরিপূর্ণভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। এছাড়া আমাদের ফগিং, বিকেলে আমাদের ফগিং কার্যক্রম চলবে, সেটাও চলমান থাকবে। কিন্তু মূল হলো আমাদের লক্ষ্য যে যত আমরা বেশি উৎস ধ্বংস করতে পারি, ততই আমরা এই রোগীর সংখ্যা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সংশ্লিষ্ট সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। এবং আজকে আমাদের এই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ এবং নির্মূল করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি, এই কার্যক্রম আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলা।